বন্ধুরা 2024 সালের আইপিএলে মিচেল স্টার্ককে দলে নিয়ে বাজিমাত করেছিল কলকাতা নাইট রাইডার্স। আর 2026 সালের মিনি নিলামে কেকেআর ফের টার্গেট করতে চলেছে মিচেল স্টার্কের মতো তিনজন বোলারকে, যাদের মধ্যে রয়েছেন দুইজন ভারতীয় এবং একজন বাংলাদেশি বোলার। বন্ধুরা, কে এই তিনজন, কি তাদের বর্তমান অবস্থা এবং কেকেআর কেন তাদের দিকে তাকিয়ে আছে? তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল, কারণ এমন কিছু তথ্য জানতে পারবেন যেটা হয়তো আইপিএল 2026-এর ছবি বদলে দিতে পারে। বন্ধুরা, প্রথম নামটা শোনার পরই চমকে যাবেন, টি নাটরাজন। হ্যাঁ বন্ধুরা, ভারতের সেই ইয়র্কার স্পেশালিস্ট যিনি 2020-21 সালের সময়কালে আন্তর্জাতিক ক্রিকেটে দারুণভাবে নজর কেড়েছিলেন। বর্তমানে দিল্লি ক্যাপিটালসের স্কোয়াডে আছেন 10 কোটি টাকার মোটা চুক্তিতে। কিন্তু সমস্যাটা হচ্ছে, নাটরাজন গত আইপিএলে সেভাবে ম্যাচই খেলেননি। দিল্লি তাকে একাধিক ম্যাচে বসিয়ে রেখেছিল। ফলে 2026-এর মিনি নিলামের আগে দিল্লি যদি বাজেট খালি করতে চায়, তাকে রিলিজ করতেই পারে। এটাই কেকেআরের বড় সুযোগ। কেকেআরের পেস বোলিং লাইন আপে একজন অভিজ্ঞ ভারতীয় ডেথ ওভার বোলারের প্রয়োজন ছিল, আর সেখানেই পারফেক্ট ফিট টি নাটরাজন। বন্ধুরা, দ্বিতীয় নামটা ভারতের সবচেয়ে আলোচিত ইয়ং ফাস্ট বোলার মায়াঙ্ক যাদব। বন্ধুরা, 2024 সালের আইপিএলে দুর্দান্ত পারফরমেন্স করেই নজরে এসেছিলেন, কিন্তু 2025 আইপিএলে একাধিক ইনজুরির কারণে সিজনটাই নষ্ট হয়ে যায়। তিনি এখন এলএসজি দলে আছেন, কিন্তু ফিটনেস ইস্যুর কারণে ম্যানেজমেন্ট হয়তো তাকে ধরে রাখবে না। এই জায়গাতেই সুযোগ নিচ্ছে কেকেআর। এমন একজন এক্সপ্রেস পেসার যার স্পিড 150+ কিমি প্রতি ঘন্টা, তাকে যদি ঠিকভাবে ম্যানেজ করা যায় তাহলে তিনি হতে পারেন কেকেআরের ভবিষ্যতের অস্ত্র। এবং তৃতীয় নামটি একটি আন্তর্জাতিক বিষয়, বাংলাদেশের মুস্তাফিজুর রহমান, কাটার মাস্টার নামেই পরিচিত। 2025 আইপিএলে দিল্লি ক্যাপিটালস তাকে টেম্পোরারি রিপ্লেসমেন্ট হিসেবে দলে নিয়েছিল। মাত্র 2টি ম্যাচ খেলেও তিনি নিজেকে প্রমাণ করেছিলেন। তার কাটার এবং স্লোয়ার এখনও প্রতিপক্ষ ব্যাটারদের বিভ্রান্ত করতেই যথেষ্ট। যদি দিল্লি তাকে রিটার্ন না করে, তাহলে কেকেআর নিশ্চয়ই 2026-এর মিনি নিলামে তাকে টার্গেট করবে। কারণ মুস্তাফিজুর যেমন পাওয়ার প্লেতে উইকেট নিতে পারেন, তেমনই ডেথ ওভারেও কিপটে বল করতে পারেন। তো বন্ধুরা, আইপিএল 2026-এর মিনি নিলাম ঘিরে কেকেআর কিন্তু তৈরি হচ্ছে। আর মিচেল স্টার্কের সাকসেস দেখে এবার তাদের নজরে সেই টাইপেরই বোলারদের দিকে। তো বন্ধুরা, আপনার মতে এই তিনজনের মধ্যে কে সব থেকে ইম্প্যাক্টফুল প্লেয়ার হতে পারেন কেকেআরের জন্য? আপনার মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা, ভিডিওটি দেখে একটু ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।